আওয়ামী লীগ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। যে কোনো নির্বাচন সামনে এলে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক মহল অবশ্যই সেটি নিয়ে যে ভাবিত এবং তারা যে সেটি নিয়ে ভাবছে সেটির একটি প্রতিফলন কিন্তু এই সাক্ষাৎকার। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট, প্রথমে রয়টার্স, তারপর ইন্ডিপেন্ডেন্ট, তারপরে এপি, তিনটি গণমাধ্যম অল্প সময়ের ব্যবধানে এই সাক্ষাৎকার প্রচার করলো। এই সাক্ষাৎকার এমন এক সময় প্রচার হলো যখন আগামী 13 তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তার যে মামলাগুলো চলছে ট্রাইব্যুনালে, শেখ হাসিনার ভাষায় সেটি ক্যাঙ্গারু কোর্ট, সেই ক্যাঙ্গারু কোর্ট নিয়ে ওনার কোনো ধরনের কোনো ভাবনা চিন্তা নেই, সাক্ষাৎকারেই বলেছেন এটা নিয়ে তিনি ভাবছেন না। সেই ক্যাঙ্গারু রায়ের তারিখ নির্ধারণ হবে, ঠিক তার আগ মুহূর্তে এসব সাক্ষাৎকার কি প্রভাব ফেললো আসলে বাংলার রাজনীতি তো বটেই, বিশ্ব রাজনীতি নিশ্চয়ই আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করেছেন। দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে, এটির পরে আপনি রিয়াকশনটা কি হয়েছে এটা বোঝার জন্য খুব সহজ একটি পথ হলো যে তার যারা প্রতিপক্ষ তারা সেটিকে কিভাবে নিয়েছে। এবং আপনি যদি দেখেন যে তাদের যেই হইচই শুরু করে দিল, এই যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারাই যে পরিমাণ আলোচনা এটি নিয়ে করেছেন, তাহলে এটা থেকে একটা ধারণা পাওয়া যায় যে আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানে তার প্রতিপক্ষের শিবিরেই কিন্তু এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবং আপনি দেখুন যে বাংলাদেশে যেখানে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতার তলানিতে, সেইখানকার একটি প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং এর একজন সদস্য রয়টার্সের মতো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসম্মত গণমাধ্যমকে বলে যে তারা আন্তর্জাতিক মানদণ্ড, সেই মানদণ্ড নাকি ধরে রাখতে পারছে না। মানে তাদের জ্বলুনিটা কোন পর্যায়ে গেলে মানুষ এই ধরনের মানে হাস্যকর মন্তব্য করতে পারে একটা প্রেস উইং এর সদস্য। তো এই যে তাদের দিক থেকে আপনি দেখেন, আর আপনি যেটি মানে যেই সিরিয়াস প্রভাবটির কথা আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। যে কোনো নির্বাচন সামনে এলে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক মহল অবশ্যই সেটি নিয়ে যে ভাবিত এবং তারা যে সেটি নিয়ে ভাবছে সেটির একটি প্রতিফলন কিন্তু এই সাক্ষাৎকার। পরবর্তীতে আন্তর্জাতিক মহলও কিন্তু সেটিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন যে গ্রহণযোগ্য হবে না সেটি নিয়ে কিন্তু মূলত আন্তর্জাতিক মহলেও কিন্তু এটির একটি প্রভাব পড়ছে। আপনি জানেন যে আজকে তারেক রহমান তার দলের একটি প্রোগ্রামে তিনি যেভাবে বলছেন যে এমনটি তো হওয়ার কথা ছিল না। তো এই যে নির্বাচন নিয়ে সংশয়ের কথা তারেক রহমান বলছেন, অথচ এই তারেক রহমান হয়তো ভেবেছিলেন যে তাকে প্রধানমন্ত্রী করার জন্য বা বিএনপিকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার জন্য মোহাম্মদ ইউনূস হয়তো এটি আয়োজন করতে যাবে। কিন্তু তার বোঝা উচিত ছিল মোহাম্মদ ইউনূসের মতো লোক লন্ডনে গিয়ে রাষ্ট্রের পয়সা খরচ করে লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করেছে তার হাতে ক্ষমতা তুলে দেওয়ার উদ্দেশ্যে না। এটি তারেক রহমানের মতো একটি পুরনো রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশে দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে তারা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় শক্তি, সেই দলের নেতার বোঝা উচিত ছিল। তো এই যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, একতরফা নির্বাচনের যে চেষ্টা কথা বলা হচ্ছে, আমার মনে হয় না যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন মানে আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হবে। আওয়ামী লীগের কেউ কোনো অপরাধ করে থাকলে তাদের বিরুদ্ধে আপনি যে অভিযোগগুলোর কথা বললেন, যেটি আইসিটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, আইসিটি ট্রাইব্যুনালের একটি খুবই বিতর্কিত ট্রাইব্যুনাল হয়ে গেছে। এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গণমাধ্যমে বলেছেন যে তাড়াহুড়ার কারণে তারা মানে প্রপারলি যেভাবে প্রতিটি ধাপ মেনটেন করা উচিত ছিল সেটা তারা পারছে না সময় স্বল্পতার কারণে। তো তার মুখ দিয়ে যদি এই কথা বের হয় তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে সেইখানে আসলে বিচারের নামে যে প্রহসন হচ্ছে এবং সেইখানে যে রায় কোনো একটি পক্ষ আগেই লিখে রেখেছে, সেইখানে আসলে যে প্রতিশোধের মানে স্বাধীনতার পরাজিত শক্তি যুদ্ধাপরাধী চক্রের যে বিচার সেখানে সংগঠিত হয়েছিল এবং সেইখানে মানবতা বিরোধী অপরাধকারীদের যে বিচার বাংলার মানুষের দাবির মুখে সম্পন্ন হয়েছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য যে সেখানে একটি আয়োজন চলছে প্রতিহিংসা পরায়ণতা চরিতার্থ করার জন্য, সেটি কিন্তু
এই তাজুলদের বক্তব্যের মধ্য দিয়ে আপনি সম্প্রতি দেখেছেন যে বিচারকের সঙ্গে আসামি পক্ষের আইনজীবীর যে কনভারসেশনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসেছে, এগুলো থেকে কিন্তু বোঝা যায় যে সেখানে আসলে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে যেটি দাবি করেছেন যেটি একটি ক্যাঙ্গারু কোর্ট, সেটি কিন্তু একদম মানুষের কাছেও এখন স্পষ্ট। ফলে ইউনূসদের আন্তর্জাতিক যে প্রভুরা আছেন, এই প্রভুদের প্রোপাগান্ডা এবং প্রভুদের চেষ্টার কারণে হয়তো এখন পর্যন্ত সেটি সেইখানে যে ক্যাঙ্গারু কোর্টে যে ট্রায়াল হচ্ছে সেটি সেভাবে প্রচার হচ্ছে না। তবে আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনার ইন্টারভিউয়ের যে সময়ে সেটি প্রচার হয়েছে, আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করছে এবং এর একটি প্রভাব আগামীতে আমরা আবার দেখতে আরো বেশি